জোর করে বাধ্য করে কিছু করতে হইব? হ্যাঁ, আর কি কি করছো তুমি শুনতো? আমি ওর লেখাপড়া শুধু বন্ধ করছি। আর কি করছো? আর কিছু না। ও কি করে? ও এখন বর্তমানে কি করে? ও কিছু করতে পারে না। কিছু করতে পারে না। না। এই বয়সের ছেলে কি যদি অকর্ম থাকে তাহলে হইব? কেমনে চলবো? ভবিষ্যৎ কেমনে চলবো? এই বয়সের ছেলে যদি বেকার থাকে তাহলে সংসার কেমনে চলবে? যাই না। জানো না কি ভালো লাগে যেহেতু ভালোবাসার মানুষের একটা ব্যবস্থা করে দিয়ে তো করে কাজ করবো নাকি? না, আমার কথা শুনে না। আমার কি আর কোনো কবিরাজের কাছে গেছিল? হ্যাঁ, কতজনের কাছে গেছে? আরো দুজনের কাছে গেছিল। দুজনের কাছে গেছিল? তারা কি কি দিছিল? অনেক কিছু দিচ্ছে। বলো তো আমার কি কি দিছে? তুমি কি বলো। ওকে তেল করা দিচ্ছে, পানি করা দিচ্ছে, দেখা যাচ্ছে না তো। তেল পরা পানি করা দিছে? এগুলো দেওয়ার পরে তুমি ইয়ে করলে না কেন? তাই কেন খাচ্ছি? চলে গেল না কেন? ক্ষতি করতে আসছি। মানে তেল পরা পানি করা দিচ্ছে একটা লোকের কাছে গেছে, মানে যা পারছে দিছে, কিন্তু দেওয়ার উদ্দেশ্য কি ছিল? তুমি যাতে চলে যাও নাকি? তাহলে তুমি কি জন্য গেল না? আমার কাজ হয়নি। কাজ হয় না, যাও নাই? না, তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? ওকে আমার লাগবে। কেমনে লাগবে? কি হিসাবে লাগবে? ওরা আমি নিয়ে যাবো। কি হিসাবে নিবা? ছেলে হিসাবে নিবা না স্বামী হিসাবে নিবা না বন্ধু হিসাবে নিবা? এটা তো জানতেই হবে। আমার স্বামী হিসেবে। স্বামী? তো তোমার বয়স 80, ওর বয়স ছিল 16 থেকে 18, তোমার মধ্যে একটা বুড়ো মানুষের লোকে যায়? বয়স কি হয়? বয়স কিছু হয় না? না, তাই তুমি তো জিন, তোমার জিনের মধ্যে কি কোনো মানুষ পছন্দ নাই তোমার? তাই না, আমার ওই লাগছে আমি নিব। লাগছে না? আচ্ছা না, তোমারই তো আমার খুব ভালো লাগছে, আর তোমার আমার লাগবে, এটা কি হইব? আপনার আমার লাগে না, পছন্দ হয় না। কেন ওরেও তো তোমার লাগবে না, ব্যাপারটা তো একই হইল। না, ওরাই আমার লাগবে। ওরে আমার লাগবে? আচ্ছা, এখন আগে তো এরকম কেউ ডাইকা হাজির করে নাই না? না, তোমার সঙ্গে আরো দুজন আছে, তারা তোমার কি লাগে? না বন্ধু, ওরা কোনো কিছু করে না। যা করার তুমিই করো। হ্যাঁ, এই ছেলেদের ফ্যামিলি কিভাবে রাখে? ওরা অনেক কিছু করে, অনেক শাসন করে, কোনো কাজ কি কিভাবে শাসন করে বলো তো আমারে? আমি তো কিছু জানি না, কিছু জানি না। বকা দেয়, ওরা কিছু করে, ওরা কোনো কাজ না। কারণ আমি বলতে দেই না তো হবে কি? আচ্ছা, ওকে ওই একা একা দূরে কোথাও চলে যায়? যাইতে চাই, আবার বাধা দিয়ে আবার আসে না। আমি নিতে চাই, আবার আসে না। কোনো কাজে কাজ পাই না। মানে কোনোভাবেই তুমি তোমার কাজে সফল হইতেছো না? না। আচ্ছা, এখন তুমি কি চাও, ওরা নিয়েই যাবা? হ্যাঁ। আমি তোমাকে কিছু মেসেজ করি, শোনো। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। আল্লাহবাক কি করছে? আমার আল্লাহবাক বলছে আমি জিনকে সৃষ্টি করছি আগুন থেকে, অথবা আগুনের শিখা থেকে। মানুষ সৃষ্টি করছে মাটি থেকে। তাই মাটি আর আগুন কি কখনো মিলে? না। তুমি যেই সৃষ্টি, তোমার সৃষ্টির মধ্যে তোমার জোড়া আল্লাহবাক সৃষ্টি করে রাখছে। তুমি তোমার জগৎ থেকে তুমি তোমার জোড়াকে খুঁজে নাও, শুধু আদমের সঙ্গে এসে কোনো ঝামেলা করো না। আদমের সঙ্গে জিনের সঙ্গে কখনো যায় না, এটা কোনোদিনই যায় না। আরেক হচ্ছে তুমি অন্য ধর্মের মানুষ, যদিও তুমি কোনো ধর্ম মানো না, তুমি বলছো আসলে মিথ্যা কথা বলছো, তুমি হিন্দু ধর্ম পালন করো, ঠিক আছে? তোমার ধর্ম এটা কখনো অ্যালাউ করে না যে তুমি এক ধর্মের লোকে অন্য ধর্মের লোকের পছন্দ করবে। সুতরাং তোমারে আমি মানে নসিহত করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, তুমি ছেলেকে ছেড়ে দূরে কোথাও চলে যাইবা, আর কখনো ছেলের কাছে আসবা না। আর তোমার যদি স্বামী প্রয়োজন হয়, তুমি তোমার জাতি থেকে, জিন জাতি থেকে ভালো কোনো একটা ছেলেকে তুমি চুজ করে তাকে বিয়ে করে নাও, ঠিক আছে? যদি না করো তাইলে আমাদের চিকিৎসা ব্যবস্থা যাই আছে আমরা নেক্সট টাইম তাই করবো। প্রথমত আমি তোমার উপরে কোনো অ্যাকশন নিব না, কারণ প্রথম হচ্ছে তোমার বোঝানো আমার দায়িত্ব। আমি যদি তোমাকে বুঝাইতে ব্যর্থ হই বা তুমি যদি বুঝতে ব্যর্থ হও, তাইলে পরবর্তী যা করণীয় আছে আমরা তাই করবো, ঠিক আছে? তুমি তোমার বান্ধবী দুজনকে নিয়ে চলে যাও, এই ছেলের কাছে আর কখনো আইসো না, কারণ তুমি এতদিন যা করছো, ভুল করছো, তুমি এখনো ভুলের মধ্যে আছো। তোমার ভুলটা তোমাকে আমি দেখাই দিলাম, এখন তুমি শুধরাবো কি শুধরাবো না সেটা এখন তোমার ব্যাপার। আমি আমার জায়গা থেকে তোমাকে বইলা দিলাম, বইলা দেওয়া আমার দায়িত্ব। আমা আলাই না ইলাল বালাদ, আমার দায়িত্ব, আমি বইলা দিছি। মানো না মানো তোমার ব্যাপার, যদি না মানো সেক্ষেত্রে কী করা লাগবে না করা লাগবে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব ইনশাল্লাহ, ঠিক আছে? তোমার নাম যেন কি বললা? পূজা।
পূজা আব্দুল খালেক ভাই ওরা একটু দেখে রাখেন, হ্যাঁ নেক্সট টাইম যদি ও আসে আমার একটু বললেন। যা বোন, তোমার সঙ্গে আমি কোনো শত্রুতা করতে চাই না, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, এই ছেলেকে ছেলের মতো থাকতে দাও। সামনে আর অনেক ভবিষ্যৎ পড়ে রয়েছে। এই সময় যদি একটা ছেলে অসুস্থ হয়ে যায় আর ফ্যামিলিও তো তাকে নিয়ে একটা স্বপ্ন দেখে, ওরও তো ব্যক্তিগত একটা স্বপ্ন আছে। আপনি এরকমভাবে একটা মানুষের স্বপ্ন বা একটা মানুষের লাইফ নষ্ট করে দিয়েন না। চলে যান বোন, হ্যাঁ। হে আল্লাহ, আপনি তাকে সঠিক বুঝ দান করেন। হে আল্লাহ, তাকে আপনি হেদায়েত দান করেন। আমরা শুধু আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে পারি। আল্লাহ কবুল করলে হইব, না হইলে যা করার আগে আমরা তাই করবো। ঠিক আছে, আপনি চলে যান।